পবিত্র ঈদুল আজহার আর মাত্র ৩ দিন বাকি। পরিবারের সাথে ঈদ উদযাপনে মানুষ ছুটছে বাড়ির পথে। বাস, লঞ্চ ও রেলপথে বেড়েছে ভিড়। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে সংশ্লিষ্ট দপ্তর সহ আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২৩ জেলার মানুষের সড়ক যোগাযোগের অন্যতম এই মহাসড়কটিকে স্বাভাবিক রাখতে কাজ করছে জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। পদ্মা সেতু টোল প্লাজা কর্তৃপক্ষ জানিয়েছেন, ঈদযাত্রা নিরবচ্ছিন্ন রাখতে টোল প্লাজায় ৮টি বুথ রাখা হয়েছে। এছাড়া মোটরসাইকেলের জন্য রয়েছে আলাদা বুথ। কোরবানি ঈদে সাধারণত ২-৩ দিনেই দেখা যাবে অনেক গাড়ি, যেটা রোজায় হয় না, অনেক গাড়ি পার হবে। একদিনে ধরেন ২৫,০০০ পর্যন্ত যায়, ২৫-৩০,০০০ পর্যন্ত চলে যায়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। একসাথে যখন গাড়িগুলো চলে আসে তখন হয়তো গাড়িগুলো ছাড়তে একটু সময় লাগে, কিন্তু আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব গাড়িগুলো ছেড়ে দেওয়ার জন্য। যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে ঈদের আগে বুধ ও বৃহস্পতিবার এবং পরে ১২ থেকে ১৪ জুন পর্যন্ত মহাসড়কটিতে কোনো ধরনের ট্রাক, কাভার্ড ভ্যান ও ফিটনেসবিহীন গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ধলেশ্বরী টোল প্লাজা এবং পদ্মা সেতু টোল প্লাজায় এখানে অনেক সময় গাড়ির চাপ বেড়ে যায়, সেখানে যানজট হওয়ার সম্ভাবনা থেকে থাকে। সেক্ষেত্রে আমরা সেখানে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। এদিকে পদ্মা সেতু চালুর পর বরিশাল ঢাকা নৌ রুটে লঞ্চ যাত্রীর সংখ্যা কমে গেলেও মঙ্গলবার থেকে ঈদের বিশেষ লঞ্চ সার্ভিস চালু রয়েছে। রংপুরের বাস টার্মিনালগুলোতে বেড়েছে মানুষের ভিড়। যানজট সহ ঘরে ফেরা মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে কাজ করছে। যাত্রীদের জন্য অস্থায়ী সেবাকেন্দ্র স্থাপনের পাশাপাশি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রেখেছে পুলিশ। ঈদ পরবর্তী সপ্তাহ পর্যন্ত এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে ঈদ সামনে রেখে ময়মনসিংহ রেল স্টেশনে বাড়ি ফেরা মানুষের ভিড় প্রতিদিনই বাড়ছে। ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ট্রেনের অপেক্ষাই করছে, এখনো ট্রেন আসতেছে না, কখন আসে সেটা বলতে পারতেছি না। আজকে একটু লেটে আসছে, যেহেতু যাত্রীর চাপটা ঈদের সময় বেশি। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।